বায়ু দূষণের পাশাপাশি রাজধানী ঢাকায় উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, বাড়ছে রোগ ব্যাধি। রাজধানীর আইসিডি ডার্বি এলাকায় আছেন সহকর্মী সাদরিনা খন্দকার আভা। চলে যাচ্ছি তার কাছে। আভা, জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব কেমন দেখছেন, আর এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? ইফতেখার, আমি আছি এখন আইসিডিডিআরবির এলাকার এদিকে। আজকে কিন্তু ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর্দ্রতার কারণে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। এদিকে কিন্তু এই ধরনের এই যে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র যে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে, এজন্য কিন্তু চিকিৎসকরা বলছে হিট স্ট্রোক সহ ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে সবার মধ্যে। এখনও আশঙ্কাজনকভাবে না বাড়লেও কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য চিকিৎসকরা সবাইকে পরামর্শ দিচ্ছেন যে যাতে সবাই বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করেন, ডাবের পানি খান এবং ফলের রস খান। এর সঙ্গে কিন্তু বাহিরের ভাজা পোড়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করার এবং সেগুলো বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তৈলাক্ত খাবারও বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং যারা শিশু এবং বয়স্করা রয়েছে তাদেরকে বলছেন বিনা প্রয়োজনে এবং অন্যান্য মানুষদেরকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা, বাইরে না বের হওয়াই ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন। শরীরের যত্ন নিতে এবং নিজেদের মধ্যে যে সতর্কতা আছে সেগুলো বেশি বাড়াতে এবং বেশি পানি পান করতে এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। ইফতেখার, এই ছিল আজকের জনজীবনের যে তাপ প্রবাহের প্রভাব, এই নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, ঢাকার জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব সম্পর্কে এতক্ষণ জানছিলাম আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।